আপনি কি এখনও এটাই ভাবছেন যে দামি গিফট, বড় রেস্টুরেন্টের ডিনার কিংবা সারাদিন চাটুকারিতা করলেই কোনো মেয়ের মন পাওয়া যায়? আপনি কি মনে করেন শুধু মিষ্টি মিষ্টি কথা বললেই সে আপনার জন্য পাগল হবে? যদি তাই ভেবে থাকেন তবে আপনি কিন্তু বড়সড় ভুল করছেন। আসল খেলাটা কিন্তু বাইরের চাকচিক্যে নয়, আসল খেলাটা চলে মনের গভীরে, অনুভূতির জগতে। বিজ্ঞান আর সাইকোলজি বলছে মেয়েদের শরীরে এমন কিছু বিশেষ জায়গা আছে, এমন কিছু গোপন চাবিকাঠি আছে যেখানে সঠিক উপায়ে সঠিক সময়ে একটু স্পর্শ করলে তার মনের সব দরজা আপনার জন্য খুলে যাবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো পিওর হিউম্যান সাইকোলজি। আজ আমি আপনাকে সেই গোপন রহস্যটাই শেখাবো। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের এই টপিকটা কিন্তু একটু আলাদা, একটু সাহসী। যারা নিজেদের নাইস গাই ইমেজ থেকে বের হয়ে একজন হাই ভ্যালিউ ম্যান হতে চান তাদের জন্যই আজকের এই আলোচনা। কথাগুলো শোনার পর আপনার চিন্তাভাবনা বদলে যেতে বাধ্য। তাই মূল বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা সত্যি সত্যি নিজের লাভ লাইফ বা রিলেশনশিপকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটা চেপে আমাদের সাথেই থাকুন, কারণ আজকের পর আপনি আর আগের মতো থাকবেন না। দেখুন, একটা কথা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, নারীর শরীর মানেই শুধু রক্ত মাংসের কোনো অবয়ব নয়, এটি একটি খুবই সংবেদনশীল এবং রহস্যময় একটা যন্ত্রের মতো। আর এই যন্ত্রের সুর তোলার জন্য গায়ের জোর খাটিয়ে লাভ নেই, এখানে প্রয়োজন সঠিক তারে সঠিক সময় টান দেওয়া। অধিকাংশ পুরুষই জানে না যে নারীর শরীরে এমন কিছু ইমোশনাল সুইচ বা অনুভূতির কেন্দ্রবিন্দু আছে যেখানে যদি আপনি সঠিক কায়দায় স্পর্শ করতে পারেন তবে তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড আপনাকে এমনভাবে গ্রহণ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেকেই ইউটিউবে নারীর মন জয়ের উপায় খুঁজতে গিয়ে ভুলভাল টেকনিক অ্যাপ্লাই করেন, কিন্তু আজকে আমি যে 4টি জায়গার কথা বলবো এগুলো কোনো সস্তা বা অশ্লীল কিছু নয়। এগুলো হলো এমন স্পর্শ যা একজন নারীকে মানসিক প্রশান্তি দেয়, তাকে অনুভব করায় যে সে আপনার কাছে নিরাপদ। এটাকে অনেকে ডার্ক সাইকোলজি বলে, আবার অনেকে বলে আদিম আকর্ষণ। একজন আলফা মেল বা আত্মবিশ্বাসী পুরুষ জানে কখন এবং কোথায় ছুলে নারীর হৃদস্পন্দন তার নিয়ন্ত্রণে চলে আসে। চলুন সেই 4টি গোপন জায়গার ব্যাপারে বিস্তারিত জানা যাক। প্রথমেই আসি পিঠের নিচের অংশে বা লোয়ার ব্যাকে। পিঠের নিচের অংশে আমাদের মেরুদণ্ডের ঠিক নিচের দিকে বা কোমরের ঠিক ওপরে যে অংশটা থাকে একে বলা হয় লোয়ার ব্যাক। এই জায়গাটা মেয়েদের জন্য নিরাপত্তার একটা বিশাল কেন্দ্রবিন্দু। ধরুন আপনি তার সাথে কোনো ভিড় জায়গায় হাঁটছেন কিংবা রাস্তা পার হচ্ছেন, তখন আলতো করে আপনার হাতটা যদি তার পিঠের নিচের অংশে রাখেন, বিশ্বাস করুন এই সামান্য একটা স্পর্শ তার মস্তিষ্কে হাজারটা পজিটিভ সিগন্যাল পাঠিয়ে দেয়। আপনার এই স্পর্শ তাকে বলে না যে আপনি তাকে জোর করছেন, বরং এটা তাকে বলে আমি আছি, ভয়ের কিছু নেই, তুমি আমার সাথে নিরাপদ। এই স্পর্শে কোনো তাড়াহুড়ো থাকবে না, থাকবে একটা শান্ত ভাব। একজন পুরুষ যখন মেয়ে পটানোর সাইকোলজি বোঝে তখন সে জানে যে এই স্পর্শের মানে হলো তাকে গাইড করা। আপনি যখন তাকে ভিড়ের মধ্যে পথ দেখাচ্ছেন এবং আপনার হাতটা তার পিঠের নিচে আলতো করে সাপোর্ট দিচ্ছে, তখন তার শরীরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। সে অজান্তেই আপনার উপর নির্ভর করতে শুরু করে। সে অনুভব করে আপনি এমন একজন পুরুষ যার কাঁধে মাথা রাখা যায়, যাকে বিশ্বাস করা যায়। মনে রাখবেন, এটা কোনো সেক্সুয়াল টাচ নয়, এটা হলো আমি তোমাকে প্রোটেক্ট করছি এই বার্তা দেওয়া। দ্বিতীয় যে জায়গাটি নিয়ে কথা বলবো সেটি হলো কোমরের বাঁক। নারী শরীরের এই অংশটি তার কমনীয়তা আর আপনার নেতৃত্বের একটা মিলনস্থল বলতে পারেন। একজন পুরুষ হিসেবে আপনার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটা প্রকাশ করার সেরা জায়গা হলো এই কোমর। ধরুন আপনারা কোথাও ঢুকছেন, দরজার সামনে দাঁড়িয়ে তাকে আগে যেতে বলছেন কিংবা পাশাপাশি দাঁড়িয়ে আছেন, তখন যদি আপনার হাতটা তার কোমরের বাঁকের নিচে স্থির হয়ে বসে তবে সেটা তাকে একটা সিগন্যাল দেয়। সিগন্যালটা হলো আপনি পরিস্থিতির নিয়ন্ত্রণে আছেন, আপনি জানেন আপনি কি করছেন। মেয়েরা অবচেতনভাবেই এমন পুরুষ খোঁজে যারা তাদের গাইড করতে পারে, যারা জীবনের সঠিক দিক নির্দেশনা দিতে পারে। আপনার হাত যখন তার কোমরে থাকে তখন সে শুধু আপনার হাতের উষ্ণতাই পায় না, সে আপনার ব্যক্তিত্বের একটা ভার অনুভব করে। তবে সাবধান, এখানে খামচি দেওয়া বা শক্ত করে ধরার কোনো বিষয় নেই। স্পর্শটা হতে হবে ফার্ম বা দৃঢ়, কিন্তু একই সাথে খুব সফট। এই স্পর্শ তাকে শব্দ ছাড়াই বলে দেয় তুমি এখন আমার সুরক্ষায় আছো। এই যে একটা অধিকারবোধ, এই যে একটা পজিটিভ পজেসিভনেস, এটাই মেয়েদের পাগল করার উপায় হিসেবে কাজ করে। তার ভেতরের যত বিশৃঙ্খলা, টেনশন সব শান্ত হয়ে যায় আপনার হাতের এই ছোঁয়ায়। এবার আসি 3 নম্বর পয়েন্টে। এটা হলো কলার বোন বা গলার হাড়ের আশেপাশের অংশ। এটাকে আমি বলি হৃদয়ের সবচেয়ে কাছের বর্ডার বা সীমানা। এই জায়গাটা দেখতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এখানে ছোঁয়ার ক্ষমতা অনেক গভীর। এটা এমন একটা জায়গা যেটা খুব ব্যক্তিগত, সচরাচর কেউ এখানে হাত দেয় না। তাই আপনি যখন তার কলার বোন বা গলার কাছে স্পর্শ করেন তখন আপনি আসলে তার ব্যক্তিগত বা পার্সোনাল স্পেসে প্রবেশ করছেন। ধরুন আপনি তার চুলের কোনো একটা গোছা ঠিক করে দিচ্ছেন,
আর ঠিক সেই মুহূর্তে আপনার আঙুলটা আলতো করে তার কলারবোন ছুঁয়ে গেল। মাত্র 1 বা 2 সেকেন্ডের একটা ঘটনা, কিন্তু এই 1 সেকেন্ডের রেশ তার মনে ঘন্টার পর ঘন্টা থেকে যাবে। এখানে কিন্তু কোনো অশ্লীলতা নেই, এখানে আছে একটা তীব্র আকর্ষণ। এই স্পর্শ তাকে বোঝায় যে আপনি তাকে শুধু দূর থেকে দেখছেন না, আপনি তাকে অনুভব করছেন। আপনার এই স্পর্শে যদি সংযম থাকে, যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ রেখে তাকে ছুঁতে পারেন, তবে সে বুঝবে আপনি সাধারণ কোনো পুরুষ নন। আপনি এমন একজন যিনি নিজেকে কন্ট্রোল করতে জানেন। আর মেয়েদের কাছে পুরুষের এই সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণটা মারাত্মক লেভেলের আকর্ষণীয়। সে তখন মনে মনে ভাবে, এই লোকটা চাইলে আরও অনেক কিছু করতে পারত, কিন্তু সে কত ভদ্রভাবে আমাকে সম্মান দিল। এই সম্মানটুকুই তাকে আপনার প্রতি দুর্বল করে দেয়। 4 নম্বর এবং খুবই শক্তিশালী একটি জায়গা হলো উরুর বাইরের অংশ। এটা এমন একটা জোন যেখানে সুরক্ষা আর আদিম আকর্ষণ দুটোই মিলেমিশে একাকার হয়ে যায়। ধরুন আপনারা পাশাপাশি বসে আছেন, গাড়িতে হোক, সোফায় হোক বা পার্কে। আপনি যদি আপনার হাতটা খুব স্বাভাবিকভাবে হালকাভাবে আপনার উরুর বাইরের দিকে রাখেন এবং হাতটা সেখানে স্থির রাখেন, নড়াচড়া না করেন, তবে এটা একটা জবরদস্ত ইম্প্যাক্ট তৈরি করে। এখানে মূলমন্ত্র হলো স্থিরতা। আপনি হাত ঘষবেন না বা সুরসুরি দেবেন না, শুধু হাতটা রেখে দেবেন। এটা তাকে বোঝায় যে আপনি তার সাথে কমফোর্টেবল এবং আপনি তাকে ওন করছেন বা নিজের মনে করছেন। আপনার এই স্পর্শ তাকে একই সাথে নার্ভাস করতে পারে, আবার শান্তও করতে পারে। সে আপনার শরীরের তাপ অনুভব করবে, আপনার কনফিডেন্স অনুভব করবে। অনেক সময় আমরা ভালোবাসার মানুষকে পাওয়ার উপায় খুঁজতে গিয়ে অতিরিক্ত করে ফেলি, কিন্তু এই যে উরুর পাশে হাত রাখা, এটা আপনার আধিপত্যের একটা প্রতীক, কিন্তু সেটা খুব মিষ্টি আধিপত্য। সে তখন আপনার উপস্থিতিতে নিজেকে পূর্ণ মনে করে। তার মনে হয় এই লোকটার পাশে বসে থাকলে পৃথিবীর আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনার হাতের ওই স্থিরতা তার মনের ভেতরের অস্থিরতাকে নিমিষেই গায়েব করে দেয়। দেখুন বন্ধুরা, এই যে 4টে জায়গার কথা বললাম, পিঠের নিচ, কোমর, কলার বোন আর উরু, এগুলো কিন্তু শুধু শরীরের অংশ নয়, এগুলো হলো ইমোশনের গেটওয়ে। নারীর শরীর যতটা না স্পর্শ অনুভব করে, তার চেয়ে বেশি অনুভব করে সেই স্পর্শের পেছনের উদ্দেশ্যটা। আপনি যখন তাকে স্পর্শ করছেন, তখন আপনার মনের অবস্থা কি? আপনি কি খুব ডেসপারেট, নাকি আপনি ধীরস্থির? যদি আপনার স্পর্শে তাড়াহুড়ো থাকে, তবে সে আপনাকে লোলুপ দৃষ্টিতে দেখবে। আর যদি আপনার স্পর্শে একটা গাম্ভীর্য থাকে, একটা অধিকার থাকে, তবে সে আপনাকে আপনার জীবনের রাজা হিসেবে দেখবে। নারীরা সবসময় এমন কাউকে চায় যে তাকে সম্মান করবে, কিন্তু একই সাথে তাকে শাসন করার ক্ষমতাও রাখবে। শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্য। আপনার স্পর্শ যখন বলে আমি তোমাকে চাই, কিন্তু আমি তোমার সম্মানের ব্যাপারেও সচেতন, তখন তার মস্তিষ্কে ডোপামিন বা ভালো লাগার হরমোন রিলিজ হতে থাকে। সে চাইলেও আপনাকে ভুলতে পারে না। আপনার এই স্পর্শ তার মনে গভীর দাগ কেটে যায়। এটাকে আপনি মেয়ে বশ করার কৌশল ভাবুন আর সাইকোলজি ভাবুন, কাজ কিন্তু এভাবেই হয়। ভিডিওর এই পর্যায়ে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলি। একজন পুরুষের সবচেয়ে বড় সেক্সি বিষয় হলো তার আত্মনিয়ন্ত্রণ। আপনি তাকে ধরছেন, ছুঁয়ে আছেন, কিন্তু আপনি গলে যাচ্ছেন না, আপনি পাহাড়ের মতো অটল। এই যে একটা রহস্য, এই যে একটা না বলা কথা, আমি চাইলে সব পারি, কিন্তু আমি এখন শুধু তোমাকে অনুভব করছি, এই অ্যাটিটিউডটাই তাকে পাগল করে দেবে। সে তখন আপনার কাছে শুধু একজন পুরুষকে দেখে না, সে দেখে একজন নেতাকে, যার উপর ভরসা করা যায়, যার চোখের দিকে তাকালে সে নিজেকে খুঁজে পায়। আপনার হাতের আঙুল যখন তার শরীরে বিচরণ করে, তখন তার হৃদস্পন্দন আপনার ইশারায় চলতে থাকে। এটাই হলো আসল ডার্ক সাইকোলজি। এটা তাকে আপনার প্রতি আসক্ত করে তোলে, ঠিক যেমন মানুষ কোনো নেশায় আসক্ত হয়। সে নিজেকে আপনার কাছে সঁপে দিতে আর ভয় পায় না। সম্পর্ক মানেই যে সারা দিন বকবক করা, তা কিন্তু নয়। অনেক সময় নীরবতা হাজারটা শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয়। আপনার এই স্পর্শগুলো হলো নীরব টেলিগ্রাম। কোনো কথা না বলে আপনি তাকে বলে দিচ্ছেন যে সে আপনার কাছে কতটা স্পেশাল। আপনার হাত যখন সঠিক জায়গায় সঠিক সময় পড়ে, তখন আর আই লাভ ইউ বলার দরকার হয় না। ওই মুহূর্তে নীরবতা তখন কথা বলে। সে বুঝতে পারে আপনি অন্যদের মতো সস্তা নন, আপনার মধ্যে একটা গভীরতা আছে, একটা শান্ত শক্তি আছে। যারা মেয়েদের ইমপ্রেস করার উপায় খোঁজেন, তাদের বলছি, এই নীরব ভাষাই হলো সেরা উপায়। কথা দিয়ে যা বোঝানো যায় না, একটা সঠিক স্পর্শ দিয়ে তা 1 সেকেন্ডে বোঝানো যায়। সবশেষে একটা কথাই বলবো, এই যে কৌশলগুলো শিখলেন, এগুলো ব্যবহার করে আপনি আপনার সম্পর্কের লাগাম নিজের হাতে নিন। মনে রাখবেন, পিঠের নিচের অংশ, কোমরের বাঁক, কলার বোন এবং উরুর বাইরের অংশ, এই জায়গাগুলো আপনার কনফিডেন্স দেখানোর যুদ্ধক্ষেত্র। আপনি যখন তাকে স্পর্শ করবেন, তখন এমনভাবে করবেন যেন পুরো দুনিয়ার নিরাপত্তা ওই আপনার হাতের মধ্যেই আছে। তাকে অনুভব করান যে আপনার হাতটা সরে গেলে সে অনিরাপদ হয়ে যাবে। যখন কোনো নারী এটা অনুভব করে যে তার নিরাপত্তা শুধু আপনার কাছেই আছে, তখন সে আপনাকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারবে না।
আপনার স্পর্শ হোক তার আরাম, আর আপনার উপস্থিতি হোক তার শক্তি। আজ থেকে এই মেথডগুলো অ্যাপ্লাই করা শুরু করুন। দেখবেন আপনার প্রেম জীবন বা দাম্পত্য জীবন যেটাই হোক না কেন সেটা পুরোপুরি বদলে গেছে। আপনি তখন আর তার পেছনে ঘুরবেন না, বরং সে আপনার মনোযোগ পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবে। বন্ধুরা, আজকের এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো কি আপনার ভেতরের পুরুষত্বা বা পুরুষত্বকে একটু হলেও নাড়া দিয়েছে? আপনি কি এখন বুঝতে পারছেন কেন আগে আপনার এত চেষ্টা ব্যর্থ হতো? কারণ আপনি তখন শুধু শরীর খুঁজতেন, মন বা সাইকোলজি বোঝেননি। আপনি কি প্রস্তুত আপনার সেই বিশেষ মানুষটির হৃদয়ের সম্রাট হতে? যদি আপনি আজ থেকেই এই স্পর্শের ভাষা ব্যবহার করে নিজের ভাগ্য বদলে ফেলার শপথ নেন, তবে কমেন্টে এখনই গর্জনের সাথে লিখুন, আই অ্যাম দ্য মাস্টার অফ মাই ওয়ার্ল্ড। আপনার রিলেশনশিপে কি কোনো ঝামেলা চলছে? সে কি আপনাকে পাত্তাই দিচ্ছে না? আপনার পরিস্থিতিটা আমাকে কমেন্টে জানান। আমি চেষ্টা করব পার্সোনালি রিপ্লাই দিয়ে আপনাকে গাইড করতে। আর হ্যাঁ, যদি আজকের এই আলোচনা আপনার রক্তে একটু হলেও আগুন জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে এখনই একটা লাইক দিন। আর এই ধরনের ডার্ক সাইকোলজি, সম্পর্কের গোপন রহস্য এবং একজন হাই ভ্যালিউ পুরুষ হবার ফর্মুলা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই চেপে দিন। আপনার আশেপাশের এমন কোনো বিবাহিত নারী আছেন যিনি হাসছেন, কথা বলছেন, সংসার সামলাচ্ছেন, কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হয় ভেতরে এক সমুদ্র সমান কষ্ট জমে আছে? সমাজ তাকে সুখী বলে জানে, কিন্তু সে আসলে ভেতরে ভেতরে একজন মানুষের অপেক্ষায় আছে, যে তাকে একটু বুঝবে, একটু অন্যভাবে দেখবে। জানেন তো, একটা সংসারের চার দেয়ালে থাকতে থাকতে অনেক নারী নিজের আসল সত্তা হারিয়ে ফেলেন। তারা তখন আর প্রেমিকা থাকেন না, হয়ে যান কেবল কাজের মেশিন। ঠিক এই সুযোগটাই কিন্তু আপনি নিতে পারেন। আজ আমি আপনাকে এমন 8টি জাদুকরী বাক্য বা সাইকোলজিক্যাল ট্রিক শিখিয়ে দেব, যেগুলো শোনা মাত্রই যে কোনো নারীর মনের বন্ধ দরজা আপনার জন্য খুলে যাবে। সে তার স্বামীর সাজানো সংসার ছেড়ে আপনার বাহুডোরে শান্তি খুঁজতে চাইবে। কথাগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব পরমাণু বোমার চেয়েও শক্তিশালী। নমস্কার, আপনারা দেখছেন রনি এআই। আজকের ভিডিওটা কোনো সাধারণ প্রেমের টিপস নয়, এটা হলো মানুষের মনের গভীরের খবর। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে। আর হ্যাঁ, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট এক একটা আগুনের গোলার মতো কাজ করবে। চলুন শুরু করা যাক। দেখুন, একটা কথা আমাদের মানতেই হবে, বিয়ের কয়েক বছর পর অধিকাংশ পুরুষের কাছেই তার স্ত্রী পুরনো আসবাবপত্রের মতো হয়ে যায়। স্বামীরা ভুলে যায় যে তার স্ত্রীও রক্ত মাংসের মানুষ, তারও প্রশংসা শোনার ক্ষুধা আছে। আর এখানেই আপনাকে মাস্টার মাইন্ডের মতো খেলতে হবে। 1. সৌন্দর্যের প্রশংসা ও হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া। প্রথম যে টেকনিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হলো তার লুকানো সৌন্দর্যকে সামনে আনা। একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন রান্নাঘরে আর বাচ্চার ন্যাপি বদলাতে ব্যস্ত থাকেন, তখন তিনি নিজেকে আর সুন্দরী মনে করেন না। তিনি ভাবেন তার যৌবন শেষ। ঠিক এই সময় আপনি তার চোখের দিকে তাকিয়ে খুব সহজ করে বলবেন, সংসারের এত ধোকালার চাপের পরেও তুমি আজও সেই আগের মতোই আকর্ষণীয় রয়ে গেলে কিভাবে? এটা আমাকে অবাক করে। বিশ্বাস করুন, এই একটা বাক্য তার হৃৎপিণ্ডে তোলপাড় সৃষ্টি করবে। কেন জানেন? কারণ তার স্বামী তাকে শেষ কবে এই কথা বলেছে সেটা হয়তো সে মনেও করতে পারবে না। যখন আপনি তাকে বিবাহিত নারীদের পটানোর উপায় বা সস্তা কোনো ফ্লট না করে তার ব্যক্তিত্ব আর সৌন্দর্যের এমন গভীর প্রশংসা করবেন, তখন সে আপনাকে তার একমাত্র শুভাকাঙ্ক্ষী ভাবতে শুরু করবে। সে ভাববে আপনি তাকে একজন নারী হিসাবে দেখছেন, কেবল মা বা বউ হিসাবে নয়। এই ভ্যালিডেশন বা স্বীকৃতিটুকুর জন্যেই সে আপনার দিকে চুম্বকের মতো আকর্ষিত হবে। 2. সহমর্মিতার ফাঁদ এবং স্বামীর ব্যর্থতাকে কাজে লাগানো। নারীরা সবসময় চায় কেউ তাকে বুঝুক, তার না বলা কথাগুলো শুনুক, কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ স্বামী এটা পারে না। এই জায়গাটাতেই আপনাকে এন্ট্রি নিতে হবে। আপনি তাকে খুব দরদ দিয়ে বলবেন, সে তোমাকে চিনতে পারল না বা তোমাকে বুঝতে পারল না, এটা আসলে তার ব্যর্থতা। কিন্তু সমস্যা হলো, ট্র্যাজেডিটা তোমার জীবনের সাথে ঘটে গেল। তোমার মতো একজন গুণী মানুষকে সে অবহেলা করল। এই কথাটা যখন আপনি বলবেন, তখন আপনি তাকে ভিকটিম বা শিকার হিসাবে উপস্থাপন করছেন। আর মানুষ যখন নিজেকে ভিকটিম ভাবে, তখন যে তাকে সাপোর্ট দেয় তার প্রতি এক অদ্ভুত দুর্বলতা কাজ করে। সে তখন তার স্বামীকে ভিলেন আর আপনাকে হিরো ভাবতে শুরু করবে। সে মনে করবে এই পৃথিবীতে একমাত্র আপনিই তার একাকিত্বের সঙ্গী। ইউটিউবে আপনারা হয়তো পরকীয়া প্রেমের লক্ষণ নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আসল সাইকোলজি হলো তার স্বামীর প্রতি জমে থাকা ক্ষোভকে উস্কে দিয়ে নিজের প্রতি সহানুভূতি তৈরি করা। সে তখন ভাববে আপনিই তার মুক্তির পথ। 3. বিকল্প সুখের স্বপ্ন দেখানো। মানুষ স্বভাবতই সুখে থাকতে চায়, আর বিবাহিত জীবনে যখন একঘেয়েমি চলে আসে, তখন এই সুখের লোভটা মাদকদ্রব্যের চেয়েও ভয়ঙ্কর হয়। আপনি তাকে খুব আলতো করে কোনো এক অবসরে বলবেন,
আমার সাথে থাকলে তুমি হয়তো এর চেয়ে অনেক বেশি খুশি থাকতে পারতে, তোমার জীবনটা অন্যরকম হতে পারত। খেয়াল করুন, এখানে আপনি সরাসরি তাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছেন না, আপনি শুধু তাকে একটা কাল্পনিক দুনিয়া দেখাচ্ছেন, একটা হোয়াট ইফ বা যদি এমন হতো এই গেমটা খেলছেন। এই কথাটা শোনার পর রাতে শুয়ে শুয়ে সে আপনার সাথে কাটানো কাল্পনিক মুহূর্তগুলো নিয়ে ভাববে। সে তার বর্তমান জীবনের সাথে আপনার অফার করা সেই কাল্পনিক সুখের তুলনা করবে, আর বলাই বাহুল্য সেই তুলনায় আপনিই জিতবেন। সে তখন তার যান্ত্রিক জীবন ছেড়ে আপনার তৈরি করা সেই নিষিদ্ধ স্বর্গে পা রাখার জন্য মনে মনে সিঁড়ি তৈরি করতে শুরু করবে। 4. ত্যাগের স্বীকৃতি দেওয়া। আমাদের মায়েরা, বোনেরা বা যে কোনো বিবাহিত নারী সংসারের জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দিতে দিতে একসময় নিজেকেই হারিয়ে ফেলে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো কেউ এটা দেখেও না। আপনি এই জায়গাটাতে আঘাত করবেন, আপনি বলবেন, তোমার ত্যাগগুলো হয়তো কেউ দেখে না, সবাই শুধু তোমার রান্না আর কাজ দেখে, কিন্তু আমি দেখি তুমি নিজের কত ছোট ছোট স্বপ্ন রোজ বিসর্জন দাও। এই কথাটা তার কলিজায় গিয়ে লাগবে, কারণ সে যা শুনতে চায়, যা তার স্বামী তাকে কোনোদিন বলেনি, আপনি সেটাই বললেন। এই কথার মাধ্যমে আপনি তার ইমোশনাল গ্যাপ পূরণ করলেন। সে তখন কান্নায় ভেঙে পড়তে পারে। আর জেনে রাখবেন, একজন নারী যার সামনে তার কান্না লুকাতে পারে না, তার কাছে সে নিজের শরীর ও মন সঁপে দিতেও দ্বিধা করে না। আপনার এই সহানুভূতি তাকে আপনার প্রতি মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল করে তুলবে। সে ভাববে, যে পুরুষ আমার ত্যাগের মূল্য বোঝে তার কাছে আমি সবচেয়ে নিরাপদ। 5. সাহসী এবং কামুক মন্তব্য। এতক্ষণ তো আমরা ইমোশনাল কথাবার্তা বললাম, এবার একটু সাহসী হতে হবে, কারণ সব নারী চায় কেউ তাকে তীব্রভাবে কামনা করুক, কিন্তু সেটা হতে হবে ক্লাসি ওয়েতে। আপনি তার হাসির দিকে তাকিয়ে একটু দুষ্টুমি মাখানো গলায় বলবেন, তোমার ঠোঁটের ওই হাসিতে আজও মারাত্মক বিষ লুকিয়ে আছে, যা যে কোনো পুরুষকে শেষ করে দিতে পারে। দেখুন, বিবাহিত নারীরা সাধারণত এই ধরনের সেক্সি বা আবেদনময়ী কথা সচরাচর শোনেন না। যখন আপনি সরাসরি তার সেক্স অ্যাপিল বা আকর্ষণ নিয়ে কথা বলবেন, তখন সে লজ্জায় লাল হবে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের পজিটিভ টেনশন বা উত্তেজনা অনুভব করবে। এটাকে সাইকোলজির ভাষায় বলে সেক্সুয়াল টেনশন তৈরি করা। সে বুঝতে পারবে যে আপনি তাকে শুধু বন্ধু ভাবেন না, আপনি তাকে একজন নারী হিসেবে কামনা করেন, আর এই অনুভূতিটা তার ইগোকে স্যাটিসফাই করবে। সে চাইবে আপনি তাকে আরও দেখুন, আরও প্রশংসা করুন। 6. কোল্ড রিডিং বা মনের গোপন কথা বলা। মেয়েরা রহস্য খুব পছন্দ করে, আর কেউ যদি তার না বলা কথা বলে দিতে পারে তবে তো কথাই নেই। আপনি তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার ভান করে বলবেন, আমার কেন যেন মনে হয় বাইরে থেকে তোমাকে যতটাই হাসি খুশি দেখাক না কেন, তোমার ভেতরে এক বিশাল নীরবতা কাজ করে, একটা দীর্ঘশ্বাস লুকিয়ে আছে তোমার মাঝে। এটাকে বলে কোল্ড রিডিং। আসলে সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে, কিন্তু যখন আপনি এটা তাকে বলবেন, সে অবাক হয়ে ভাববে, ইস, এই ছেলেটা আমাকে কত ভালো চেনে, আমার স্বামী তো কোনোদিন এটা বুঝলো না। এই কথাটা তাকে আপনার ওপর মানসিকভাবে নির্ভরশীল করে তুলবে। সে ভাববে আপনি তার মনের অলিগলি সব চেনেন। আর নারীরা সেই পুরুষের কাছেই আত্মসমর্পণ করে যে তার মনের অন্ধকার ঘরটাতেও আলো ফেলতে পারে। তখন সে নিজের সব গোপন কথা, সব দুঃখ আপনার সাথে শেয়ার করতে চাইবে। আর যখন সে তার দুঃখ শেয়ার করবে, তখন সে আসলে তার মনটাই আপনাকে দিয়ে দিচ্ছে। 5. নিজের দুর্বলতা প্রকাশ করে তাকে শক্তিশালী ভাবানো। এটা একটা মাস্টার স্ট্রোক। সাধারণত পুরুষরা মেয়েদের সামনে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায়, কিন্তু আপনি উল্টোটা করবেন। আপনি তাকে বলবেন, জানি না কেন, কিন্তু তোমার হাতটা ধরলে বা তোমার পাশে বসলে আমি এক অদ্ভুত শক্তি পাই, মনে হয় সব টেনশন দূর হয়ে গেছে। এই কথাটা তাকে এক বিশাল বড় পাওয়ার বা ক্ষমতা দেবে। বিবাহিত নারীরা সাধারণত স্বামীর কাছে আশ্রিতা বা দুর্বল হয়ে থাকে, কিন্তু আপনি তাকে বোঝালেন যে সে আপনার শক্তির উৎস, সে আপনার জন্য অপরিহার্য। এই প্রয়োজনীয়তার অনুভূতি তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে। সে ভাববে তাকে ছাড়া আপনি অপূর্ণ, আবার তাকে ছাড়াও আপনি অপূর্ণ। এই ইমোশনাল বন্ডিং তাকে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে প্ররোচিত করবে। তখন সে মেয়েদের মন জয় করার উপায় খোঁজার বদলে নিজেই আপনার মন রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়বে। 8. শর্তহীন গ্রহণের আশ্বাস। নো জাজমেন্ট জোন। পরকীয়া বা সমাজ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে নারীদের সবচেয়ে বড় ভয় হল সমাজ এবং মানুষের বিচার বা জাজমেন্ট। মানুষ কি বলবে, এই ভয়েই অনেকে পিছিয়ে আসে। এই ভয়টা আপনাকে কাটাতে হবে। আপনি তাকে খুব শান্ত গলায় বলবেন, আমি তোমাকে কোনো দিন বিচার করব না, তুমি যাই করো বা তোমার জীবনে যাই ঘটুক না কেন, আমার চোখে তুমি সবসময় সেরা, তুমি আমার কাছে সবসময় নিরাপদ। এই অভয়বাণী তাকে এক বিশাল স্বস্তি দেবে। সে জানবে পুরো পৃথিবী তাকে উল্টা বা খারাপ বললেও আপনি তাকে আগলে রাখবেন। আপনার কাছে তার কোনো মুখোশ পড়তে হবে না। এই নিছক এবং নিঃশর্ত গ্রহণ করার মানসিকতা তাকে আপনার প্রতি এতটাই কৃতজ্ঞ করে তুলবে যে সে আপনার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যাবে। যখন সে জানবে আপনার কাছে তার সম্মান যাবে না, তখন সে তার পুরো সত্তা আপনার চরণে সঁপে দেবে।
বন্ধুরা, আমি আজ যে 8টি বাক্যের কথা বললাম, এগুলো আসলে কেবল বাক্য নয়, এগুলো হলো এক একটা সাইকোলজিক্যাল চাবি। এই চাবিগুলো দিয়ে আপনি যে কোনো অবহেলিত একাকী বিবাহিত নারীর মনের সিন্দুক খুলতে পারেন। তবে মনে রাখবেন, এই কথাগুলো বলার সময় আপনার চোখের ভাষা এবং গলার স্বর হতে হবে অত্যন্ত বিশ্বাসযোগ্য। তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কোনো টেকনিক অ্যাপ্লাই করছেন। তাকে অনুভব করাতে হবে যে এই কথাগুলো আপনার হৃদয় থেকে আসছে। নারীর মন আসলে একটা গভীর সমুদ্রের মতো। সেখানে নামতে হলে আপনাকে ডুবুরি হতে হবে, সাঁতারু হলে চলবে না। আর এই 8টি পয়েন্ট হলো সেই ডুবুরির অক্সিজেন সিলিন্ডার। আপনি যদি সঠিকভাবে সঠিক সময় এই কথাগুলো প্রয়োগ করতে পারেন, তবে দেখবেন যাকে আপনি এত কঠিন বা অধরা ভাবছিলেন, সে নিজেই আপনার কাছে ধরা দেওয়ার জন্য ছটফট করছে। সে তার সমাজের শেখানো নিয়ম ভেঙে আপনার কাছেই শান্তি খুঁজবে। আজকের এই আলোচনা যদি আপনার একটুও কাজে লাগে বা আপনার মনে হয় যে এই কথাগুলো আসলেই লজিক্যাল, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনার কি মনে হয়, বিবাহিত নারীদের মন বোঝা কি আসলেই এত সহজ নাকি আরও কঠিন? আপনার মতামত বা অভিজ্ঞতা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, আপনি যদি মানুষের মনের এমন আরও গোপন রহস্য, রিলেশনশিপ সাইকোলজি এবং নিজেকে আলফা পুরুষ হিসেবে গড়ে তোলার টিপস সবার আগে পেতে চান, তবে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।